তাদের স্বাভাবিক কার্যক্রম করতে পারে, মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারে, এই জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিব, আমরা কাজ করছি। চট্টগ্রামের হাটাজারিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্রগুলি সহ একাধিক মামলার আসামি ওসমান গনি ওরফে মনা গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে হোদা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট 18টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ চট্টগ্রাম জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার নাজির আহমেদ খান। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে 26 এপ্রিল দুপুর আনুমানিক 2:55 হাটাজারি থানার চিকনদন্ডি ইউনিয়নের একটি 5তলা ভবনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওসমানকে গ্রেফতারের পাশাপাশি তার দখল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। মোহাম্মদ ওসমান গনি উনার বিরুদ্ধে কিন্তু 18টি বিভিন্ন ধরনের মামলা রয়েছে। উনি একজন দুর্ধর্ষ সন্ত্রাসী, সেও কিন্তু ছোটখাটো সন্ত্রাসী নয়। এবং আপনি যার কথা বলছেন সে যেই হোক, আমি তার নাম বলতে চাই না, হয়তো আজ না হয় কাল তাকে আমরা অ্যারেস্ট করার আমরা নজরদারিতে রাখছি এবং আমরা কাজ করছি। আশা করছি আমরা অতি দ্রুতই এই জঙ্গল সলিমপুরে যারা শীর্ষ সন্ত্রাসী হিসেবে আপনারা জানেন, আমরা যাদের সম্পর্কে আমরা জেনেছি, আমাদের কাছে তথ্য রয়েছে, তাদেরকে আমরা অ্যারেস্ট করব। আর চিকনদন্ডি গ্রামের একটি 5তলা ভবন থেকে আমরা জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী ওসমান গনিকে বিপুল পরিমাণ অস্ত্র আপনারা ইতিমধ্যে দেখেছেন, এই অস্ত্রগুলো আবার সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সেখানে আমাদের একটি গোয়েন্দা তথ্যের সূত্র ধরে আমরা হাটহাজারী থানা পুলিশ এবং চট্টগ্রাম জেলার ডিবি পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এবং এই ওসমান গনি তার নামে 18টি আগ্নেয়াস্ত্র, ডাকাতি এবং খুন মামলা রয়েছে এবং সে জঙ্গল শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। এবং ওসমান গনি অবৈধ অস্ত্র কেনাবেচার সাথেও জড়িত আছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি বিদেশি 7.65 পিস্তল, 3টি একনলা শটগান, 11 রাউন্ড পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, 17 রাউন্ড শটগানের কার্তুজ, দেশীয় ধারালো অস্ত্র, নগদ 51,000 টাকা এবং বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোন। শটগান এবং এই শটগানের বেশ কিছু তাজা কার্তুজ রয়েছে এবং ওদিকে আপনার পিস্তলের বেশ কিছু গুলিও ওখানে রয়েছে এবং 2টি ছোট আকারে 2টি ককটেল রয়েছে এবং সাথে দেশি কিছু অস্ত্র রয়েছে, কয়েকটা মোবাইল ফোন পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ওসমান অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।